সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই আয়াতের বাংলা শাব্দিক অর্থ হলো এমন, সুবহানাল্লাযী প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা। দুটো মসজিদ, প্রথম মসজিদের নাম মসজিদুল হারাম, যার আরেক নাম কাবা শরীফ। দ্বিতীয় মসজিদটি মসজিদুল আকসা, যার আরেক নাম হলো বর্তমানে সবাই জানেন বাইতুল মুকাদ্দিস। ভালো করে আল্লাহ তাবারাক তাআলা যে আয়াতে কারিমায় দুটো মসজিদের নাম করেছে, কারণ আমরা যে সময়ের বয়ান ডাকছি এখন, ওই সময়ে পৃথিবীতে দুটো মসজিদ ছিল। মনে ওই সময় যে সময়ের কথা বলছি, সেই সময় পৃথিবীতে দুটো মসজিদ ছিল। তখনও মসজিদে নববী হয়নি। বোঝার চেষ্টা করুন, আমার কথা কি বোঝা যাচ্ছে? তখন পৃথিবীতে দুটো মসজিদ, মসজিদে নববী তখন হয়নি, কারণ হুজুরের বয়স এখন 52 বছর। মুখস্থ করেন, আমি তথ্যগুলো বলছি সুবিধা হবে বোঝা। হুজুরের বয়স এখন 51 পেরিয়ে 52। মনে থাকবে? হুজুর নবী হয়েছিলেন কত বয়সে? হুজুর নবী হয়েছিলেন 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সে নবী হবার পর ইতিহাস মুখস্থ করেন, সুবিধা হবে। 12 বছরের মাথায় মানে 52 বছর পরে আল্লাহ ওনাকে ওনার কাছে নিয়ে যাবেন। ওই রাতে নামাজ ফরজ হবে, জাহান্নাম জান্নাত দেখবেন, দুনিয়ায় ফিরে আসবে। তবে যেখান থেকে শুরু করেছে ওটা মসজিদ, আর যেখানে নিয়ে যাবেন একটু পরে সেটাও মসজিদ। ওখান থেকে রওনা হবে আপনার সবাই যাই বোরাকে চড়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে। ও জায়গাটায় পরে আসছি, বায়ানের এই জায়গাটা আগে প্রথমেই বুঝে নিন। প্রথম আয়াতে কারিমাটা শুরু হয়েছে কি দিয়ে? সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহ। তার মানে হচ্ছে এই পৃথিবীতে, ভালো করে স্লাইডটা বুঝুন, কোরআনুল কারীম বুঝতে হবে, বিশ্বাস করেন। এই জন্য কোরআন পড়তে হয়। কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না। তো আমি আপনাদের কাছে করজোরে বলছি, এই জন্য আপনাদের মাদ্রাসা মসজিদের সাথে সাথে তালিমের মাদ্রাসা রেখে দেবেন। হুজুর পড়াবেন, তিনি কোরআন শেখাবেন, সঙ্গে কিছু বাংলা, তাতে সুবিধা হবে কি? আল্লাহকে চিনতে গেলে তো আল্লাহর ভাষাটা জানতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া? আপনি একটা মেয়ের সাথে ভালোবাসা করবেন, তার বাড়ি হচ্ছে ওই তামিলনাড়ুতে, তেলেগু ভাষায় কথা বলে, মোবাইলে আলাপ হয়েছে অ্যাপসের মধ্য দিয়ে, তা কথা বলতে গেলে তার ভাষা লাগবে। তো নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথা বলার শ্রেষ্ঠতম ইবাদত। বান্দা নামাজে তার আল্লাহর সাথে কথা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো কথা বলা। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আরে এই কথা বলাটা আগে শিখতে হবে। এই জন্য আগে ন্যূনতম আরবি শিখতে হবে। আরবি হলো পৃথিবীর আন্তর্জাতিক ভাষা, মুসলমানদের ভাষা। প্রীতম বাবুরা জানে না, প্রীতম বাবুর আমরা হিন্দু ভাইদের ধারণা দেওয়া হয়েছে যে আরবি শুধু মুসলমানরা পড়বে, তাই ক্লাস 8 পর্যন্ত কোন পড়বে, নব ঘন্টা করে শখের বাজার স্কুলে 8 পর্যন্ত দিয়ে, আর অনেক জায়গায় অবশ্য উচ্চ মাধ্যমিক দিচ্ছি, দানি ভুল বুঝবেন না। তার মানে আরবিটা এটা আন্তর্জাতিক ভাষা হয়। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে যারা, আরবি ভাষায় আন্তর্জাতিক ভাষা। আপনারা জানেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত শনিবারের আগের শনিবারে মনে করে দেখুন, আপনাদের মনে দুবাইতে গেছিল। দুবাই মানে আরব আমিরাতে, মনে করে দেখুন, আরব আমিরাতের রাজধানী দুবাইতে গেছিল ওখানকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাক্ষাৎ করতে। কেন? যেহেতু ওখানে 17 লক্ষ ভারতীয় থাকেন, 17 লক্ষ। এই
17 লক্ষ ভারতীয়ের 12 লাখ হলো হিন্দু, 5 লাখ হলো মুসলমান। কিন্তু সৌদি আরবের পাশে আরব আমিরাতে থাকতে গেলে ন্যূনতম আরবি জানতে হয়। আপনাদের জানা নাই? ন্যূনতম আরবি না জানলে ও দেশে মধ্যপ্রাচ্যে কোনো কাজ পাবে না ছেলেরা। তাই অসংখ্য হিন্দু ভাইয়েরা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা শিখছে। দুর্ভাগ্য আমার মুসলিম যুবকদের, এরা ন্যূনতম কোরআনটাই পড়তে পারে না। কারণ কোরআন না জানলে আল্লাহর সাথে কথা বলবেন কি করে? আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য কোরআনের বর্ণনা রীতিগুলো দেখার মতো। আরে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছে কোরআন দেখে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবচেয়ে বড় কথা রাজা রামমোহন রায় মাদ্রাসায় পড়েছে বিহারের পাটনায়। মাদ্রাসায় পড়েছেন রাজা রামমোহন রায়, জানেন না? যিনি সতীদাহ প্রথা তুলে দিয়েছিল। হিন্দুদের বিধবা মারা গেলে, অর্থাৎ যুবতী মেয়ে বিধবা হলে তাকে চিতায় তুলে দিতে হতো, ওরে বলে সহমরণ, ওকে বলে সতীদাহ প্রথা। ওটা রাজা রামমোহন রায় আন্দোলন করেছিল। কোরআন শরীফ পড়ে তো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআনে আল্লাহ বলে দিয়েছে নারী আর পুরুষ একে অপরের গায়ের গেঞ্জি তথা পোশাকের মতো। রসুল বলেছে ওই বাড়িটা সুন্দর যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল আছে। হুজুর বললে ওই বাড়িটা জাহান্নাম যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল নেই। এটা আপনাদের জানা নাই? এই জন্য কোরআন শরীফ বারবার নারীর সাথে পুরুষের সম্পর্কের বন্ধন বাঁধিয়ে দিয়েছে না। আর এই কারণেই কুরআনুল কারীম এসেছে পৃথিবীর সমস্ত জাতির কল্যাণে। আর এই জন্য রাজা রামমোহন রায় কোরআন থেকে দলিল দিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছিল যে সহমরণ চলবে না। মনে করে দেখো, আপনাদের মনে নেই, বুঝবেন না বলে কেটে দিচ্ছি। সুতরাং কোরআন আল্লাহকে জানার এক শ্রেষ্ঠতম কিতাব, শুধু নয় মানবতার শ্রেষ্ঠ দলিল। তাই আল্লাহকে জানতে গেলে কোরআন জানতেই হবে। আপনাদের কাছে পায়ে ধরে বলছি, ন্যূনতম আপনাদের বাচ্চাদের অন্তত একটু কোরআনটা শেখাবেন বাংলার সাথে সাথে। আর শুরু হয়েছে আয়াতটা দেখুন, সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, পরে আবার প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে, পরে যাচ্ছে। ভাই এই আয়াতের দ্বারা প্রথমেই মেনে নিতে হয়, মানতেই হবে না, ঈমান থাকবে না। এই পৃথিবীর বান্দা হিসাবে আমাদের একমাত্র প্রশংসা করতে হবে কার? আরে চিল্লা বলো আরো জোরে, কোন আল্লাহ? কোন আল্লাহ বলুন আপনি ভাই, কোন আল্লাহ? ইসমাইল ভাই একটু বলুন। ষষ্ঠ খালিক আল্লাহ। আপনি কি বলেন? সেই আল্লাহ। আর আমি বলছি না, আপনার সাথে আমার একমত না। আমার মত না কেন? আমি ওই আল্লাহ ইবাদত করি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত গেয়েছে। মনে করে দেখুন, এখন ইউটিউবে মেয়েরাও গাইছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনাদের শোনা আছে কি? হ্যাঁ না বলুন। এটা প্রথম গেয়েছে কে? মুখস্থ করে। এটা প্রথম 100 বছর আগে ফুরফুরা শরীফের দাদা হুজুর গিয়েছে, লিখে। অথচ ইউটিউব গুলো খুলে দেখো, এখন মেয়েরা গাইছে, মেয়েরা গাইছে। এ আর রহমানের মেয়ে গিয়েছে তো, আশ্চর্য হয় না? আর গোবিন্দ মেয়েরা গিয়েছে। এই খোকা, আপনাদের কাছে ওই গজলটা আছে, দেখুন তো, খুলে ওদের দেখিয়ে দেবেন। পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, জিয়ারাতে যাবো আমি সোনার মদিনা। মেয়ে ছেলে গিয়েছে। আরে হ্যাঁ না বলুন। ইদানিং গজলের নামে এই জলসাগুলোতে গানের সুরে রং লাগিয়ে গজল গাইছে, গানের সুরে। বসিরহাটের আল্লামার পীর আমার দাদা হুজুর লিখেছে, যে মঞ্চে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হয় ওই মঞ্চে ওয়াজ করা হারাম। ইদানিং বাজারে দেখবেন দুটো গজল নাম কিনেছে, আমি গেয়ে দিচ্ছি, আগে দেখে নিন। ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায়
নবীজির রওজায় গো চাঁদ। একটা গজল আছে না, হ্যাঁ সব ভাই গাইছে, দেখুন গজলটা আমি গেয়ে দিচ্ছি, আমি গেয়ে দিয়ে আপনারা শুনে নেন, বোঝার চেষ্টা করবেন। গজলটা হচ্ছে জন্ম নবীর দেশে হলে শ্রোতারা বলবে, অর্থাৎ গায়ক ছেড়িয়ে দেবে জন্ম নবীর দেশে, আর ইসমাইল ভাই বলে হলে কেমন হতো। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলবো। আচ্ছা এই গজল দুটো প্রথম গায় কত ইউটিউবার বলতো কোকা, আপনারা তো এই গজল সব দেখান, তাই কে গেয়েছে প্রথম বলতে পারেন? আপনারা লিখে লিখেন, আপনাদের তথ্যগুলো শুনিয়ে দিয়ে যাই। যেটা বলছিলাম ভুল বুঝবেন না যেন, এই যে গজল দুটো প্রথম গেয়েছিল, প্রথম গজলটা মনে আছে? ওগো চার বাজারে সব গাছে সব বক্তা, আরে হ্যাঁ না বলে এবং গানের শুনলে এটা গানের শুনলে না। প্রথম যিনি গেয়েছিলেন তিনি গানের সুর দেননি, তিনি কে? তিনি হলেন ফুরফুরা শরীফের সিরাজ সিদ্দিকী সাহেব। ছোট হুজুর সাহেবরা মুখস্থ পায়, এরা কিছুই জানে না। আমি তো 40 বছর এই লাইনে, তখন এসব ছিল না, তখন ফিতের ক্যাসেট, ফিতে টেপ, তাতেই গেয়েছিলেন উনি। এখান থেকে 30 বছর আগে ওগো চাঁদ সিরাজ সিদ্দিকী নামটা লিখা। আর জন্ম নবীর দেশে হলে কেমন হতো? ওই ভদ্রলোক হুজুর প্রথম কষ্ট করে গায়, ইদানিং বাজারে ওই গজলটাকে লাইনগুলো সুন্দর, কিন্তু গানের সুর দিয়ে সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। ও গো চাঁদ, এটা গান। ও চাঁদ তুমি বলো আমার কি অপরাধ? সেই গানের সুর দিয়ে বাজারে গজলটা আলেমেরাই মঞ্চে বসে গাইছে। ভুল বুঝবেন না আমায় প্রিয় ভাই। তাই দাদা হুজুর কিবলা কষ্ট করে প্রথমে হাসবি রাব্বি জাল্লাল্লাহ গেয়েছিল 100 বছর আগে, সিলসিলা অনুযায়ী আমিও সেটা গাইছি। দাদা হুজুরের কিন্তু আমার নয়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি জালালে জালালাহু ওয়া আম্মা নাওয়ালাহু। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারেন না? তাহলে আপনাদের সাথে আমার বললো না, দাদা হুজুরের বর্ণিত। আপনারা বলেন উনি আমার সৃষ্টিকর্তা, আর দাদা হুজুর বলেন না, এমন সৃষ্টিকর্তা যার মরণ হয় না। বোঝা যাচ্ছে? কিন্তু মরণ হয় না, আর সবার তো মরণ হয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাযিবান। এবছরে পশ্চিমবঙ্গে দুর্গা পূজা হয়েছে 37,000। মুখস্থ করো, এবছর পশ্চিমবঙ্গে দুর্গা পূজা হয়েছে 37,000। প্রত্যেকটি পূজা প্যান্ডেল ওয়ালাকে মুখ্যমন্ত্রী সরকার দিয়েছে 70,000 টাকা। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যত মসজিদ আছে, মসজিদগুলো সব ওয়াকফের মসজিদ। ওটা কেন্দ্রীয় সরকারও নয়, রাজ্য সরকারও নয়, ওটা মুসলমানদের দেওয়া জায়গাটা ওয়াকফ করা হয়েছে, তার নাম ওয়াকফে লিল্লাহ। কারণ মসজিদ যদি আল্লাহর নামে না হয় ওই নামাজ হবে না। আপনাদের এই পশ্চিম পাড়ার মসজিদের জমিদাতা যদি বলে এই জায়গা আমার, তাহলে ওখানে শরিয়াতে নামাজ হবে না। তাই মসজিদ ওয়াকফ করতে হবে, ওয়াকফে লিল্লাহ। ভালো করে বুঝবেন, তাহলে ওয়াকফে লিল্লাহ মানে ওয়াকফ থেকে লিল্লাহে যে জমি জায়গা আছে তার হিসাব দিয়ে সেখান থেকে কিছু বেতন নয়, ভাতা ইমামদের দিচ্ছে। ওটা মমতা ব্যানার্জির টাকা নয়। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের এখানটাতেই, এটা রাজ্য সরকারের কোনো টাকা নয়, এটা 2,500 টাকা ইমামদের ভাতা দেয়। সেটাকে 11 বছর আন্দোলন করার পর এবার বেরিয়েছে মোটে 500। হওয়া উচিত ছিল 12,000 থেকে 15,000। ইমাম সাহেবের শরিয়াতের নিয়মে বেতন কম হলে নামাজে মনোসংযোগে চিৎ ধরা 16 আনা সম্ভব না। আর ইমাম সাহেবের নামাজে মনোসংযোগে
চিট ধরলে গ্রামবাসী দায়ী হয়ে যাবে, তাই ওই ভাতাটা পাচ্ছে বলে ওর বেতন কম দেবেন, শরীয়ত সম্মত নয়। মসলাটা মনে রাখবেন। ইমাম সাহেবের সম্মান এমন রাখতে হয় সাম্মানিক, যাতে তার ন্যূনতম সংসার নির্বাহ হয়। ভুল বুঝবেন না আমার উপরে, আমি আপনাকে বোঝানোর জন্য রাখছি মুরব্বি। এই কারণে যেহেতু ইমাম সাহেব 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে নিয়ে আল্লাহর জিকিরের আযান, আল্লাহর নামাজের আওয়াজ শোনাবে, আমার প্রিয় ভাই সব, তাই দাদা হুজুর বললে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। অথচ 37,000 দুর্গা পূজার প্যান্ডেল হলো, মনে করতে পারেন 37,000। আমি ওই সময় প্রিয় মুর্শিদ দরবার বাংলাদেশের জমিনে ছিলাম, ওই সময়ে বাংলাদেশে এবছর দুর্গা পূজা হয়েছে 32,000। মুখস্থ করেন না, তাতে কাজে লাগবে কেন? কেন ওপার থেকে এক দল এসে এপারে বলে ওপারের মুসলমানরা আমাকে পুজো করতে দেয় না। না, মিথ্যে কথা। পশ্চিমবঙ্গে হয়েছে 37,000 আর ওখানে হয়েছে 32,000। মুখস্থ করেন। মাত্র 1.5 কোটি হিন্দু আছে ভারতবর্ষে, বাংলাদেশে। সবচেয়ে পারে এসে আসে আর বলে আমার ওরা মারধর করে। মিথ্যে কথা, টাটকা মিথ্যে কথা। কোন মুসলমান কখনো অন্য কোন ধর্মে আঘাত করে না, শরীয়তের বিরোধী। আমরা কখনো কোনো কারো ধর্মের বিরুদ্ধে বলি না। ইসলাম আমার রাসূল আমাদের শেখাই নাই। কিন্তু দুর্ভাগ্য ওই 37,000 প্যান্ডেল ভাই, তারপরে হয়েছিল মনে করেন লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে কার্তিক পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। আমার প্রতিবেশীদের হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখবেন এই প্যান্ডেল, এই আলোক সজ্জা সব খুলে ফেলতে হয়। কাল যেমন আমাদের জলসার প্যান্ডেল আলো সব খুলে ফেলবে, কিন্তু যে মালিকের নাম আমি শোনাচ্ছি, এই মালিকের নাম বন্ধ হবে, এই মালিকের কি ধ্বংস হয়? আরে চিল্লে বলুন, এই জন্য আমরা ইবাদত করি কার? চললে জোরে বলুন, কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি ইবাদত করি সেই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না। আমি সিজদা দেই সেই আল্লাহ, আমি জিকির করি কলবে সেই আল্লাহ, সেই আল্লাহ যার মরণ নেই, যিনি চিরস্থায়ী। এমন এক মাওলা যার কাছে ফিরে যেতে হবে, মালিক ইয়াউমিদ্দিন। ভুলে যাবে না ছেলেরা, আপনাকে ফিরে যেতেই হবে। আর যার কাছে ফিরে যেতে হবে তিনি হলো আল্লাহ, আমার মালিক। তাই শুরু হয়েছে আয়াতে কারিমাটা সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ। কোন আল্লাহ? যিনি তার বান্দাকে নিয়ে যাবেন। বান্দা ভালো করে বুঝবেন, যে বান্দাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন তার বয়স এখন 52। কত বছর? 52 না। যে রাতে মিরাজ হয়েছিল হুজুরের বয়স তখন 52 বছর ছিল না, মনে মনে 51 পেরিয়ে 52, তারপরে 53 হুজুর হিজরত করবেন। বোঝা যাচ্ছে কি? 51 পেরিয়ে 52 হয়ে গেছে। মা খাদিজা পর্দা নিয়েছিল না 50 বছরের পরে, মনে করে দেখুন। তারপর তয়েফে গেলেন না হুজুর, 51 পেরিয়ে 52, অর্থাৎ 51 যদি হয় তাই ধরুন, কি 52 তাই ধরুন, যেটাই ধরেন আপনারা। তার মানে হুজুরের বয়স হয়ে গেছে নবিয়ানা 11 বছর হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি? যদি 51 ধরেন, হুজুর শুয়ে আছে কোথায়? হুজুর শুয়ে আছে কাবা শরীফে। কাবা শরীফে হুজুর শুয়ে আছে, কাবা শরীফে। কেউ বলেছেন না ওনার ফুফু আব্দুল মুত্তালিবের মেয়ে উম্মে হানির ঘরে। কেউ বলেছেন নবী করিম শুয়ে আছে। ভালো করে বুঝবেন, জিবরিল আমিন এসেছে, হুজুর জানেন। গভীর রাত জিবরিল এসে আল্লাহ রাসূলের বুড়ি আঙুলটা নিজের জিহ্বা দিয়ে অর্থাৎ মুখ দিয়ে চুমু দিয়ে হুজুরকে জাগাচ্ছেন, হুজুরের জাগিয়ে দিচ্ছেন। হুজুর জেগে পড়েছেন। জিবরিল, এত রাতে আপনি? বলে আপনি তৈরি হন, এখন আল্লাহর কাছে যেতে হবে। বলছেন কি? আমি তো তৈরি নেই দোস্ত, আমি তো জানিও না। বলে আপনি জানেন না, আপনি তৈরি হয়ে নেন, আপনাকে আল্লাহ এখনই নিজের কাছে নিয়ে যেতে চাইছে। ভালো করে ওয়াজ বুঝবেন আমার কথা। কি নিয়ে যাচ্ছে কোথা থেকে? মসজিদুল হারাম বা কাবা শরীফ থেকে। লক্ষ্য করুন, কোন কাবা? যে কাবা শরীফের পাশে রাসূলের জন্মের ভিটা।
কোন কাবা? যেখানে রাসূলের আতুর ঘর, যে আতুর ঘরে মনে করে দেখুন বসিরাটের আল্লামা লিখে দিয়েছে, কিতাবগুলো খুলে দেখবে অধিকাংশ রাবির মতে নূরে মুহাম্মাদি নামক বইয়ে আল্লামা কারি মনে করে দেখুন আপনাদের চেনা নাই কারামত আলী জৈনপুরি হুজুর লিখে দিয়েছে, আল্লাহ রাসূল যেদিন কাবা ঘরের পাশে মা আমেনার ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর নবীর মা আমেনাতুজ জোহরা লক্ষ্য করে দেখে আল্লাহর রাসূল জন্ম নিয়েছে, মুহাম্মদ জন্ম নিয়েছে, কিন্তু ওটা একটা নূরের দোলা, আর ওই নূরের দোলার আলোতে মা আমেনাতুজ জোহরা শাম, সিরিয়া আর রোম সম্রাটের দরবার পর্যন্ত দেখতে পেয়েছিল। আছে না? আরে আপনার শোনা আছে কিনা? হ্যাঁ না বলো, কারণ ওয়াজ বোঝা যাবে না, ওয়াজ বুঝতে হবে। রাসূল পাক যখন জন্ম নিয়েছেন, হুজুর আম্মা বলছেন আমি একটা নূরের দোলা দেখলাম, আমার ছেলে একটা নূরের দোলা, বোঝা যাচ্ছে ওয়াজ। আর সেই নূরের আলোয় আমি দেখতে পেলাম শাম, সিরিয়া, রোম সম্রাটের দরবার, যে দরবারের পৌত্তলিকগুলো পাল্টি খেয়ে মাটিতে পড়ে গিয়েছে, ইতিহাস খুলে দেখবেন ভাই। মা আমেনাতুজ জোহরা আছে কোথায়? মক্কায়। আর দেখতে কোথায়? শাম। শাম কোন জায়গা? শাম, শাম হলো বর্তমানে মনে করে দেখুন যে জায়গায় কিয়ামত হবে, আরাফাতের ময়দান পেরিয়ে সেই জায়গার নাম শাম, বর্তমানে তার নাম হলো সিরিয়া, আর এক নাম লেবানন, আর এক নাম জর্ডন, আর এক নাম হলো ফিলিস্তিন। যেখানে যুদ্ধ হচ্ছে ওই এলাকাতে পুরাতন হাদিসের ভাষায়, ইতিহাসের ভাষায় ওই এলাকাকে শাম দেশ বলে। কথা বোঝা? হাদিসের ভাষায় শাম দেশের ভৌগোলিক ইতিহাস বলে দিলাম। বর্তমানে সেই জায়গাগুলোর নাম কি মুখস্থ করেন? সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, আর পাশে আছে মিশর। মুখস্থ করেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? যে এলাকায় যুদ্ধ চলছে খোকা, ওই এলাকাটাই কিয়ামত হবে। কিয়ামতের পাট ওটা একটা। রাসূল পাকের আম্মা ভালো করে ওয়াজ বুঝবেন। রাসূল পাকের আম্মা কাবা শরীফে মক্কায় বসে, কত কিলোমিটার হবে ওখান থেকে? আনুমানিক 2000 কিলোমিটার। আরে বাবা, মক্কা থেকে শাম, সিরিয়া আনুমানিক 2000 কিলোমিটার না? একটু হ্যাঁ না বলুন, একটু মুশকিলে পড়ে গেলাম। কি ওয়াজ শুনছেন? আশ্চর্য জায়গা। এখান থেকে 2000 কিলোমিটার মা আমেনা দেখছে তার ঘরে বসে বসে রাসূলের নূরের দ্বারা, নূরের তাজাল্লিতে তাকে ফায়েজ বলা হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমেনা দেখছেন, হাদিসগুলো খুলে দেখবেন। মা আমেনা কি দিয়ে দেখছেন? রাসূল পাকের নূরের জ্যোতির আলোতে, ফায়েজের দ্বারা। নূর ওটা ফায়েজ, আধ্যাত্মিক জ্ঞান, ওটা রাসূল পাকের ওই দেহের জ্যোতিতে মা আমেনা দেখছেন। আচ্ছা, আপনাদের কাছে বোঝানোর জন্য রাখছি, মা আমেনা দেখছেন মক্কায় বসে শাম দেশ, সিরিয়া, লেবানন, যেখানে এখন যুদ্ধ হচ্ছে। ভালো করে বুঝবেন। আপনাদের বাড়িতে, কারোর বাড়িতে মহাশয় আছে কি জানি না, বসিরহাটের আল্লামা হুজুরের লেখা বড় পীর সাহেবের জীবনী আছে কারোর বাড়ি? এখানে যারা আছেন কারোর বাড়ি আছে কি বড় পীর সাহেবের জীবনী? নেই। বসিরহাট হুজুর আছে আপনার বাড়ি? কার লেখা? বসিরহাট হুজুরের লেখা। আরো বারো জীবনী আছে, কিন্তু ওই বইটা কিনতে বলছি কেন লক্ষ্য করো। ওই বইটা বসিরহাট হুজুর লিখেছেন, ওই বইয়ের পিছনে লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য। এই বইয়ে আমি রুহুল আমিন মানে লেখক বলছেন, এই বইয়ে 4টে বইয়ের কিতাবের হাওলা দিয়েছে, আমি শুধু অনুবাদ করি, আমি নিজস্ব কোনো মত দেইনি। কথা বোঝা গেল? তার মানে যে বড় পীর সাহেবের জীবনী লিখেছে, ওই জীবনীটা ওনার নিজের কোনো মত নেই, ওখানে 4টে আরবি উর্দু কিতাবের অনুবাদ করে আমাদের উপকার করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব উপকার করেছে। এই জন্য এই কিতাবটা যখন লেখা হয়, বড় পীর সাহেবের জীবনী, কাদেরিয়া তরিকা, বুঝলেন? এই কিতাবটা যখন লেখা হয়, বড় পীর সাহেবের এই জীবনী যখন লেখা হয়, দাদা হুজুর বললেন আপনি আমার কাছে আনেন। দাদা হুজুর কিতাবটা পড়ছে, খুলে দেখবেন ইতিহাস। কিতাব পড়ছেন, বসিরহাটের আল্লামা মাথা নিচু করে বসে আছে। মিনিট 5 বাদে হুজুর মাথা তুলেছেন,
যেই মাথা তুলেছে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে দাদা হুজুর, এই আমার বড় মাওনা পড়ে গেল যে, শিগগির পানি দাও। ওরার মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হলো আল্লাহর হুকুম। দাদা হুজুর জিজ্ঞেস করছে, এ বাবা বড় মাওনা, আপনি এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন? বলছে হুজুর আপনি কিছু মনে করবেন না, আপনি তো আমার লেখা অনুবাদ করা বড় পীর সাহেবের জীবনী পড়ছিলেন, তা আমি যখন জীবনীটা পড়ছেন আপনি অনেক লম্বা, তো আমি মাথা নিচু করে বসেছিলাম, হঠাৎ আমার মাথাটা উঁচু হয়ে গেল, দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে যেই আমি উঁচু হয়েছি অমনি দেখি বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি হালাতে আপনার পিছনে দাঁড়িয়ে আমার লেখা জীবনীটা পড়ছে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? মনে করে দেখুন হুজুর সোলাদানার মসজিদ, আমাদের বাড়ি পাশে নলপোড়া সোলাদানা আছে না, ইটিন্ডে নলপোড়া, যেখানে আগের দিন সেই ওই বাসপহিস যখন আমি বাইরে ছিলাম আপনার ভাটায় সিমনি বাসপহি মারা গেছে চারজন, এই তো সোলাদানা কাছে আপনাদের দিকে হয়নি শব্দ পান নেই, এই প্রথম ইট ভাটা সিমনি বাস হয়ে গেছে। যাই হোক আল্লাহ পাকের ইচ্ছা সেটা। তো ওই সোলাদানার মসজিদে আসরের নামাজের বাদে হুজুর আল্লামা বসে আছেন, উনি আসরের নামাজের বাদে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে হয়, তা জানেন না তরিকতের সালেকরা, আমি নিজেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুযোগ পেলে পড়ি। যখন পড়ছেন হুজুর চোখ বন্ধ করে হঠাৎ দেখে ইমামে আযম আবু হানিফা এসেছেন। উনি অবাক, আরে ইমামে আযম আবু হানিফা কেন? ভালো করে তাকিয়ে দেখে হুজুরের সমস্ত গায়ে তীর লাগা, রক্ত ঝরছে, তীর দিয়ে রক্ত বার হচ্ছে। বসে আছে আল্লামা ওই মুরাকাবার হালাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পড়তে, আপনাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেয় না? আরে কাদেরিয়া তরিকাতে আছে তো, কিছু জানেন না, পড়েন না তো, খোঁজই নেন না। অথচ পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা ফরজে আইন লিখেছে মেজু হুজুর কিবলা। আমি আজিজুল লিখিনি, মুখস্থ করে না, পরে আসছি যে জায়গায় রাখছিলাম সুযোগ হবে কিনা জানি না, যে রাখছিলাম বসে আছে আল্লামা হুজুর দেখছেন ইমামে আযম আবু হানিফা সমস্ত গায়ে রক্ত ঝরছে। উনি মুরাকাবা হালাতে লা হাওলা পড়তে পড়তে উনি চমকে উঠেছেন, মানে চেতন এসেছে। মাগরিবের আযান হয়েছে, নামাজ শেষে জলসা শেষ করে দাদা হুজুরের দরবারে পৌঁছে গেছে, সোজা দাদা হুজুর দরবার, ফুরফুরা দরবার। দাদা হুজুর বলছে রুহুল আমিন কি দেখেছেন? বলে হুজুর আমি এই দেখলাম মসজিদে। বলে ঠিক দেখেছেন? বলে কেন? বলে ইমামে আযম আবু হানিফার লেখা কিতাবগুলোতে বিভিন্ন রকমের মশলা ঢুকিয়ে ইমাম আযমের বেইজ্জতি করছে ইদানিং একদল। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আপনাকে ইমামে আযম তার কিতাবগুলোর মশলা লিখতে বলছে, আপনি আজ থেকে কিতাব লেখা শুরু করুন। আমি নির্দেশ দিচ্ছি আহলে হাদিস আজান গাছি, আমি লম্বা করছি না, এই গায়ের মুকাল্লিদদের ইমামদের বিরুদ্ধে ওরা যে মন্তব্য করছে আপনি লিখতে শুরু করুন। এই বসিরহাটের আল্লামা হুজুরকে দাদা হুজুর বলছে, এ মাওলানা, এ মাওলানা, আপনি যে তরিকত লিখেছেন না ওটা আমার, ওটার নাম দিয়ে দেন মালফুজাতুস সিদ্দিকা। বসিরহাটের আল্লামা হুজুর যেই মাথা উঁচু করেছে, দাদা হুজুর বলছে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। বলে আমি বড় পীর সাহেবকে দেখলাম। বসিরহাটের আল্লামাকে দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন, একটু আগে যদি তুমি তোমার মাথাটা তুলবে আমার পাশে আল্লাহর নবীকে দেখে নিতে পারবে। একটু জোরে বলা যাবে না? তারা পীর সাহেবের কাজ হলো তার মুরিদের সাথে রাসূলের সাক্ষাৎ করিয়ে দেব। একা একা হবে না ইসমাইল সাহেব ভাই। পীর সাহেবের কাজ তার মুরিদকে রাসূল হাতে তুলে দেওয়া, রাসূলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। একে তরিকতের ভাষায় বসিরহাটের আল্লামা লিখেছে, মুজাদ্দিদ আল মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আহমদ ফারুকী সিরহিনি বলেছেন এর নাম ফানাফির রাসূল। এই জন্য দাদা হুজুর ওই পীর হাতে হাত পাননি যে পীর তার মুরিদকে রাসূলের সাথে সাক্ষাৎ করাতে পারত না। দাদা হুজুর বায়াত হয়েছিলেন ওই পীরের হাতে, যার নাম সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, কলকাতার মানিকতলায় যার রওজা, যিনি নবীর সাথে তার মুরিদের সাক্ষাৎ করিয়ে দিতেন। এই জন্য বসিরহাট তো আপনাদের জানা নেই হয়তো, বসিরহাটে তিনজন পীরের হাতে বায়াত ছিলেন, জানা না? তিনজন, ঠিক বলেছেন। প্রথম জনের নাম পীর গোলাম সালমান, মুখস্থ। উনি কে? ইনি হচ্ছেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ।
খেলাফত প্রাপ্ত। পীর সাহেব বলে হবে না, খেলাফত চাই বলে লিখিত আকারে শুনে নেন। শুধু পীর সাহেব বলে হবে না, পীর সাহেব না হলে খেলাফত না পেলে ফয়েজ আসবে না। আমি লম্বা করছি না, বুঝতে পারবেন আপনারা। যেটা বলছিলাম, সুফি ফাতে আলী ওয়াইসির দরবারের আরেকজন পীর সাহেব নাম পীর গোলাম সালমানি, ইনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াতেন। এই মাওলানা সাহেবরা পড়েছেন, আমিও পড়েছি, তখন এরা ছিলেন না, কিন্তু অনেক আগে বসিয়ার হুজুর জমানা। পীর গোলাম সালমানি মাদ্রাসায় পড়াচ্ছেন, হুজুরের জীবনী পড়ে দেবে লিখে দিয়েছে বসিয়ারে আল্লামা। উনি ওনার প্রথম পীর, পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা যার রওজা জানেন কি? কেউ জানেন না, কেউ জানেন না। বসিয়ার দুর্ভাগ্য, আমি জিজ্ঞেস করি তো বলতে পারবো, আমার লজ্জা করে। পীর গোলাম সালমানি রওজা ফুরফুরা শরীফে, ইনি হলেন বসিয়ারের আল্লামার প্রথম পীর। 2.5 বছর ওনার কাছে ছিলেন, মুখস্থ করেন। এই পীর গোলাম সালমানি ফুরফুরা শরীফের দাদা হুজুর যার কাছে একই পীরের কাছে আছেন সুফি ফাতে আলী ওয়াইসি, উনি কলকাতা আলিয়ায় হাদিস পড়াচ্ছে। একজন আলেম মাওলানা টাইটেল দেবে, সে বারবার বলছে আপনার হাদিসটা জাল 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 হাদিস। ইদানিং দেখবেন ইউটিউব দেখে এক চুটকে মুখে পানি নেয় না, পেশাব করে কুলুক নেয় না, নামাজও ঠিক মতো পড়ে না, অথচ ইউটিউব থেকে মসলা দেখে দেখে আলেম সেজে আলেম উলামাদের কাছে এসে বলছে আপনি যেটা বলছেন জাল হাদিস। ইদানিং একদল বেরিয়েছে না, দেখে দেখে এসে বলছে কি বলছো, বলে আপনারা যে এই জায়গায় হাত দিয়ে আপনার নামাজে হাত দান কোথায়? এতে কি বলে লতিফা, লতিফা বলেন এটা, এদিকে কি বলে আশ্চর্য নওয়ায় তো রুসাল্লিয়া, এখানে হাত দিতে হয় না, আর আঙ্গুলগুলো এরকম রাখতে হবে কাবা শরীফের দিকে নিয়ত করার সময়। আর ইদানিং স্টাইল বেরিয়েছে, এই জায়গায় হাত দিয়ে ঝপ করে এখানে ধরা বেরিয়েছে না ভাইয়া। আমাদের এসে বলছে সব জাল হাদিস। আপনার খোঁজ রাখেন, আশ্চর্য হয়ে যাচ্ছে, সব বলছে মোবাইল দেখে দেখে, বলে সব সব ইমাম আজম আবু হানিফা সব জাল হাদিস। ওই ছেলেটা বারবার বলছে এগুলো জাল হাদিস, বলছেন আমি জাল হাদিস। এই জাল হাদিস শোনাচ্ছেন কেন? হুজুর রেগে গেছেন, গোলাম সালমানি পীর আল্লামা, উনি বলেন এটা জাল হাদিস না বাবা, আমি বলছি জাল হাদিস না, সহিহ হাদিস। হঠাৎ হুজুর মেজাজ দেখিয়েছে, ছেলেটা পড়ে গেছে। যেই পড়ে গেছে না, সঙ্গে সঙ্গে ভালো করে শুনে পড়ে যাবার মিনিট 5 পা ছেলেটা আপনার থেকে জ্ঞান ফিরেছে। কিতাব পড়ে দেখবেন হুজুর আল্লাহ লিখেছে, ওই ছেলেটা উঠে পীর গোলাম সাহেব পায়ে ধরে বলছে হুজুর আপনি আমার লজ্জা দিবেন না, সত্যি আমি ভুল করেছি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিল, আপনি যে এত বড় আল্লাহর ওলি আমি জানতাম না। আমি জানি আপনি আমাদের ওস্তাদ, আপনি পড়া, কিন্তু আপনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি জানতাম না। হুজুর এখনই নবী এসেছিল আমার কাছে স্বপ্নের মধ্যে রূহানি হালাতে। রাসূল আমাকে বলছে আমার মুর্শিদ ঠিক বলেছে, আমার পীর সাহেব ঠিক বলেছে, আমার বন্ধু ঠিক বলেছে, ওটা জাল হাদিস নয়। বলে আমি হাদিসটা দেখলাম রাসূল বলছে না সহিহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।